বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পে যে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে সেটা আজকে ভর্তি তোমাদের শেখাবো। দেখো, তো প্রথমে তোমাদের যেটা করতে হবে যে এইখানে এই জায়গাটাতে তোমাদের পাসওয়ার্ডটা মানে আকারের একটা রঙিন কালার ফটো সাঁটাতে হবে। সাঁটানোর পরে ফটোটার উপরে এবং কিছুটা নিচেও একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তোমাদের যেটা করতে হবে যে এইখানে যে বলে দিয়েছে এইখানে জায়গাতে বলছে যে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নম্বর, এটা তোমরা পেয়ে যাবে যেখানে ক্যাম্পটা বসবে সেখানে তুমি এই নাম্বারটা তোমাদের দেওয়া হবে। তারপরে আধার কার্ড নাম্বার এই ঘরে একটা একটা করে তোমাদের লিখতে হবে, একটা একটা করে আধার কার্ড নাম্বার তোমাদের লিখতে হবে। তারপরে দেখো বেনিফিশিয়াল নেম অর্থাৎ উপভোক্তার মাধ্যমিক সমমানের পরীক্ষা অনুযায়ী যে নাম দিতে হবে, একটা একটা করে তোমাদের বড় অক্ষরে, ইংরেজির বড় অক্ষরে নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার। আচ্ছা বন্ধুরা, এই মোবাইল নাম্বারটা তোমাদের যেটা দিতে হবে সেটা হলো আধার কার্ড লিঙ্ক যেটা অ্যাকাউন্ট থাকবে সেই মোবাইল নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ইমেল আইডি। ইমেল আইডিটা বন্ধুরা যদি থাকে তো দিবে, আর যদি না থাকে তো দিবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেওয়াটাই ভালো হবে, দিবে। তারপরে তুমি যদি লিঙ্গ যদি বলি তো পুরুষ থাকলে এইখানে টিক মারবে, আর মহিলা থাকলে এইখানে এই ঘরটাতে টিক মারতে হবে, আর আদার্স যদি থাকে তো এটাতে মারতে হবে। আর তারপরে দেখো এবার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ। তো প্রথমে বন্ধুরা তারিখ দিতে হবে, তারপরে মাস, তারপরে বছর, এখানে লিখতে হবে তারিখ, তারপরে এখানে মাস, তারপরে এখানে বছর, ওকে। তারপরে দেখো মাদার নাম একটা করে লিখতে হবে। আচ্ছা বন্ধুরা, প্রথমে মায়ের নাম লেখার পরে একটা ঘর ছেড়ে তারপরে কিন্তু টাইটেল লিখতে হবে, মানে সার নেমটা লিখতে হবে, ওকে এটা। তারপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তো লিখতে হবে, যদি না থাকে তো লিখতে হবে না। আর এখানে দেখো সার্টিফিকেট, কোনো সার্টিফিকেট যদি থাকে এসটি বা ওবিসি কোনো সার্টিফিকেট যদি থাকে তো এখানে ওই সার্টিফিকেট নাম্বারটা তোমাদের কিন্তু দিতে হবে। আর ম্যারিড থাকলে আনম্যারিড ম্যারিড এগুলো সব দেওয়া আছে, টিক মারতে হবে। যদি আনম্যারিড থাকে তো প্রথম ঘরটাতে, তারপরে উইন্ডো বিধবা যদি থাকে তো এই ঘরটাতে, আর ম্যারিড যদি থাকে এই ঘরটাতে, আর বিচ্ছিন্ন থাকে তো এই ঘরটাতে মারতে হবে, ঠিক আছে। তাহলে হাউস নেম বাড়ির নম্বর এটা দিলেও দিতে পারো, যদি না থাকে তো দিতে হবে না, কোনো সমস্যা নেই। ভিলেজ এটা অবশ্যই দিতে হবে। তারপরে পোস্ট অফিস এটাও দিতে হবে, একটা একটা করে লিখতে হবে। জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম তোমাদের দিতে হবে। আর ব্লকের নাম দিতে হবে এখানে। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম এখানে দিতে হবে। ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, পিনকোড, আর স্টেট এখানে লেখা আছে, এটা লেখার কোনো দরকার নেই। তারপর পরের পেজে দেখো এইখানে মাধ্যমিকের যে অ্যাডমিটটা ছিল সেখানে রোল নম্বর, সংখ্যা এবং বছর, কোন সালে আর কোন বোর্ড থেকে পাস হয়েছিল এটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে, বোর্ডের নাম। তো আমরা সবাই WBPSC বোর্ড থেকে পাস করেছি, এটা তোমাকে দিতে হবে। যাদের যেটা বোর্ড আছে সেটা তোমরা দিতে পারো। এবারে বর্তমানে তুমি কি করো, এই জায়গাতে বন্ধুরা বেকার লেবার লিখতে পারো বা বেকার কিছু একটা লিখতে পারো। আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টে কী কী করতে হবে এটা দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্টে। তো ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাংকের নাম, যে ব্যাংকটার নাম মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না স্টেট ব্যাংক, সেই ব্যাংকটার নাম তোমাকে লিখতে হবে। ব্যাংকের শাখা লিখতে হবে, কী শাখা হতে পারে। অ্যাকাউন্ট নম্বর এটা কিন্তু বন্ধুরা এত সূক্ষ্ম করে একটা একটা করে লিখবে যাতে কোনো প্রকার ভুল না হয়। আইএফএসসি কোড এটাও অবশ্যই দিতে হবে, তো ব্যাংকে নাম্বারই থাকে লেখা। তারপরে দেখো যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, হ্যাঁ, তো সাহায্য যদি পাও তো হ্যাঁ, আর না পেলে না, হ্যাঁ, এটা দেখে নেবে। আচ্ছা, যদি পাও তো বিস্তারিত বিবরণ। আচ্ছা, তোমাদের কি এর সাথে জমা দিতে হবে এটা একটু লক্ষ্য করো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাটাচ করতে হবে, মাধ্যমিকের মার্কশিট অ্যাটাচ করতে হবে, সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, কপি অফ আধার কার্ডের কপি, তারপরে ভোটার কার্ডের কপি, তারপরে ফার্স্ট পেজ পাসবুক, অ্যাকাউন্ট পাস মানে যেটা আছে সেটা। আর যদি তুমি এসটি দিয়ে বা কোনো ক্যাটাগরিতে পড়ে থাকো তাহলে সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করা।